আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আজকে আমি আপনাদের মাঝে দুটি ভিন্ন রকমের রেসিপি নিয়ে আসলাম। এই তো এখানে আমি টমেটো, কাঁচামরিচ, পেঁয়াজ ধুয়ে নিচ্ছি। এখানে আমি পেঁয়াজ কুচি করে নিলাম, বেগুন, পেঁয়াজের পাতা, টমেটো, কাঁচামরিচ, ধনিয়া পাতা সব কিছু কেটে রাখলাম। তারপর আমি দুটি কড়াইয়ে বসিয়ে দিলাম। কড়াইতে তেল দিয়ে দিলাম, দিয়ে দিব পেঁয়াজ কুচি। এখানে আমি যে দুটি রেসিপি বানাবো তার মধ্যে একটা হলো ডিমের রেসিপি, ডিম ভুনা, আরেকটা হলো ভর্তা রেসিপি। এই তো ডিম ভুনার রেসিপিটি আমি বানাচ্ছি কড়াইতে। এখানে পেঁয়াজ কুচি দেওয়ার পর দিয়ে দিলাম আদা বাটা, রসুন বাটা। এদিকে ভর্তার রেসিপি তো আমি পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। ভর্তাতে আমি একটু আদা বাটা অ্যাড করব, রসুন বাটা অ্যাড করব না। এই তো ডিমের রেসিপিতে আমি দিয়ে দিচ্ছি টমেটো কুচি, কাঁচামরিচ, স্বাদমতো লবণ, হলুদের গুঁড়া, জিরার গুঁড়া, মরিচের গুঁড়া, মুরগির মশলা গুঁড়া। সব কিছু দেওয়ার পরে মশলাগুলোকে কিছুক্ষণ কষিয়ে নেব। এই তো ভর্তার রেসিপিতে এখন আমি দিয়ে দিচ্ছি স্বাদমতো লবণ, হলুদের গুঁড়া, জিরার গুঁড়া, মুরগির মশলা গুঁড়া। তারপর দিয়ে দিব টমেটো কুচি। সব কিছু দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করব। ডিমের রেসিপিটা আবার কিছুক্ষণ নাড়াচাড়া করলাম। তারপর ভর্তা রেসিপিতে দিয়ে দিচ্ছি বেগুন আর পেঁয়াজের পাতা, শুটকি। এগুলো কিছুক্ষণ কষানোর পর একটু পানি দিয়ে ঢাকনা দিয়ে রেখে দিব। ডিমের মশলাগুলো আমার কষানো শেষ। এখানে আমি দুটি ডিম আগে থেকে ফাটিয়ে রাখছি। এই তো ডিম দিয়ে দিলাম। ডিম কিছুক্ষণ পরে ডিম মশলাগুলো নাড়তে হবে, না হয় ডিমগুলো মশলার সাথে একেবারে মিশে যাবে। আমার ডিমের রেসিপিটি শেষ। এভাবে ডিম ভুনা করে খেলে অনেক মজা লাগে। আমার ডিমের রেসিপিটা হয়ে গেল। এখন দিয়ে দিব ধনিয়া পাতা। এখানে আমি ভর্তা রেসিপিতে দিয়ে দিচ্ছি শুকনো মরিচ আর রসুন ব্লেন্ডার করা। ভর্তার পানি একেবারে শুকিয়ে নিতে হবে। ভর্তা রেসিপিটা আমার প্রায় হয়ে আসছে।
এখানে আমি এখন দিয়ে দিব পুঁই শাক। পুঁই শাক দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করব। পানি একেবারে শুকানোর পর একটা ডিম দিয়ে দিব। ডিম দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করব যাতে ডিমটা সব কিছুর সাথে মিশিয়ে যায়। পুষ্টি সমৃদ্ধ হরলিক্স যা বাচ্চার মানসিক ও শারীরিক বিকাশে সহায়তা করে। সবশেষে আমি দিয়ে দিব ধনিয়া পাতা কুচি। এই তো আমার ভর্তার রেসিপিটাও শেষ। এভাবে ভর্তাটা আর ডিম ভুনাটা বানিয়ে দেখবেন, অনেক মজা। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।